আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে জানাবো আমাদের পাখিগুলোর অবস্থা সম্পর্কে, এবং আমরা পাখিগুলো নিয়ে আসার পরে আমাদের কি কি সুবিধা অসুবিধা হয়েছে সব আপনাদেরকে জানাবো। যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন কিংবা এই শীতে পাখি পালন করতে চাইতেছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তো পাখি নিয়ে আসার পর আমাদের সবচাইতে থেকে বড় সমস্যাটা হচ্ছে আমাদের পাখির ঘর। এই ঘরটা অনেক বড় হয়ে গেছে, পাখি ছিল কম, তো আমরা লাইট দিছি একলা লাইট দেওয়ার কারণে আমাদের পাখিগুলোকে ঠান্ডা লেগে গেছে এবং ঠান্ডা থেকে ভাইরাস আক্রমণ করছিল। তো আমরা তো প্রথমে বুঝতে পারি নাই কি মেডিসিন দিব, কি ওষুধ দিব। তো যেটা বলছে ওটা দিছি। তো এরকম দিদি তো আমাদের আজকে দুইটা, কালকে দুইটা, একটা, এরকম করে আমাদের প্রায় 5-6টা পাখি মারা যায়। তার ভিতরে আবার বিড়ালের আক্রমণও আমাদের 5-7টা পাখি মারা যায়। তো টোটালে আমাদের 15টা পাখির মতো মারা গেছে, আর 35টা পাখি এখানে এখন আছে। তো আলহামদুলিল্লাহ এগুলো মোটামুটি সুস্থ আছে। এক খামারি ভাই আমাদেরকে বলছিল লাইসিবিট একটা ওষুধ আছে, ওই ওষুধটা দেওয়ার জন্য। তো ওটা দিতেছি, এখন আল্লাহর রহমতে পাখি অনেক সুস্থ আছে। সবাই দোয়া করবেন আমাদের যে পাখিগুলো এখন আছে এগুলো যেহেতু সুস্থ থাকে, আর এগুলো থেকে যদি আমরা ডিম পাই তাহলে আমরা বাচ্চা ফোটানোর একটা মেশিন নিয়ে আসব। ওই মেশিনের মাধ্যমে আমরা বাচ্চা উৎপাদন করব, আমাদের খামার আমরা আল্লাহর রহমতে আরও বড় করতে পারবো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।